নাম নিল মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। 350 বছর কেটেছিলেন আদম হাওয়া দুজনাই, তবু তিনারা বাদ পেলেন না, পেলেন নবীজির ওসিলায়। তারপর লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, অর্পিত হোক, নাজিল হোক ওই নূর নবীর নূরানি কদম মোবারকে, যে নবীকে স্বীকৃতি না করলে আল্লাহ কোন কায়দা স্বীকৃতি করতেন না। সেই নূরের নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, মক্কার সর্দার, মদিনার তাজদার, সাইয়্যিদুল আবরার আখিরাত, হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে বলে আল্লাহুম্মা জিকিরের বিধান হলো আল্লাহ জিকির করতে কে বলেছেন? গান নিতে আল্লাহর পাকে নিতে। আল্লাহ বলছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো, বেশি বেশি করে জিকির করো। লা তাকালু লিসানাকা মুতাব্বিন মিন যিকরিল্লাহ। গায়ের নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমরা তোমাদের জবানকে আল্লাহ পাকের জিকির দ্বারা সিদ্ধ করে রাখো। বলেন আলহামদুলিল্লাহ। যেই দিলে জিকির আছে সেই দিল জিন্দা, আর যেই দিলে জিকির নাই সেই দিল মুর্দা। জিকির এমন একটি অস্ত্র, জিকির এমন একটি হাতিয়ার, যার দ্বারা শয়তানের মুখ কালো হয়ে যায়। যখন আল্লাহ পাকের কোনো বান্দা আল্লাহ পাকের জিকির করতে মশগুল হয়, তখন শয়তানের মুখটা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, শয়তানের মাথাটা ভেঙে যায়, শয়তান রাস্তার গুলুগুলো তুলে মাথার উপর ছিটায়, শয়তান দুর্বল হয়ে যায়। ওই জাকিরিন বান্দার কাছে শয়তান আসতে পারে না। ইল্লা ইবাদিকা সালিহিন। শয়তান বলেছে আল্লাহ লা ইয়াবলাহু আজমাইন, সব বান্দাকে আমি জাহান্নামে নিয়ে যাব। ইল্লা ইবাদিকা সালিহিন, কিন্তু আল্লাহ তোমার সালেহ বান্দা, তোমার জাকিরিন বান্দাকে আমি পারবো না। কোরআনে বলছে তোমার জাকির জিকিরকারী বান্দা যারা, সালেহ বান্দা যারা, নেককার বান্দা যারা, এদেরকে আমি পারবো না, কিন্তু সবকে জাহান্নামে নিয়ে যাবো। জিকির করার দ্বারা অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যারা আল্লাহ পাকের মানবত নূর তাদাল্লিয়া তার ভিতরে প্রবেশ করতে থাকে। যখন আল্লাহ পাকের নূরের তাদাল্লিয়া তার ভিতরে প্রবেশ করে,
তখন সে আল্লাহ পাকের গুণ দ্বারা সে সৎপথ দেখতে পায়, সুপথ দেখতে পায়, কুপথে যায় না। আর যখন কুপথ পরিত্যাগ করে সুপথে চলে, সেই হলো নেককার, সেই হলো আল্লাহ, সেই হলো জাগেরি, সে হলো আল্লাহ পাকের খাস বান্দা। এই খাস বান্দা সম্পর্কে শয়তান বলেছে ইল্লা ইবাদাকা সলিহিন, কিন্তু তোমার নেককার বান্দাদের আমি পারবো না, জাগেরি বান্দাদের সবকে জাহান্নামে নিয়ে যাবো। আগের যুগে ছোট্ট একটি আগের যুগে শয়তানের দেখা হতো, দেখতে পাচ্ছ তো শয়তান হাতে কিছু লাগাম নিয়ে যাচ্ছে। একটা মাওলানা সাহেবের চালে বলছে, আরে শয়তান হাতে বেশ কিছু লাগাম নিয়ে যাচ্ছি, দেখছি কার লাগাম লইয়া? ঠাট্টা বিদ্রুপ করে বলছে, এই লাগামটা হচ্ছে অমুক পীর সাহেবের, আর এই লাগামটা হচ্ছে অমুক বুজুর্গ, এই লাগামটা অমুক আলেমের। আমার লাগাম কোথায় আছে? তো শয়তান বলছে তুই আমার বিনা লাগামের ঘোড়া। শয়তান কি বললাম, তুই বিনা লাগামের ঘোড়া, তোকে লাগাম লাগবে না, এমনি তোর ঘোড়ার মতো তোকে শহরে পারো। তখন সেই মাওলানা বলছে তোর হয় শয়তান এখান থেকে, বিনা লাগামের সব শয়তান বলে শয়তান চলে গেল। শয়তান চলে গেল, এই মাওলানা সাহেব যাবে, মাওলানা সাহেব যাচ্ছে, এই জায়গাতে যাবে এই মাওলানা সাহেব, তাকে একটা বিল পার হওয়া লাগবে, বিল পার হওয়া লাগবে, বিল পার হয়ে যাবে। এ দেখে বিলে পানি থাকে, সেটা পানি, পানি কতটা পানি দিতে তখন কাপড়ের সঙ্গে ভিজবে। আবার দূরে একটা কান্নার আওয়াজ ভেসে ভেসে আসছে, দূরে একটা কান্নার আওয়াজ হয়, কান্না করছে কে? একটা বৃদ্ধ বলেছিল সে কান্না করছে এক বিলের ধারে, এক পা দুপা করে সেখান থেকে পৌঁছেছে। বুড়িমা বাড়ি কোথায়, কোথায় যাবে? বা তোরা অনেক মানুষ, আমি বিলের ওই পারে যাবো। বৃদ্ধ মানুষ যদি পার হইতে গিয়ে পড়ে যায়, তো পড়ে পিছনে পড়ে মারাই যাবো। ওই পাড়া আমার বিটির বাড়ি জামাই মারা গিয়েছে, তা আমি পার হবো কি করে? জামাই মারা দেখতে গিয়ে আমি নিজেই মারা যাবো, তাই আমি কান্না করছি, কি করে পার হবো, সহ্য করতে পারছি জামাই মারা গিয়েছে। তো দেখুন একটু চেষ্টা করে দেখুন পার হবো। বা তোর আলে মানুষ, মানুষকে উপদেশ দাও, ভালো কথা বোঝা, ভালো করো, অনেক কিছু আমার একটু উপকার করতে পার। বাপের উপকার করো, বা তোমাদের মনটা খুব ধরো, তাকে বোঝা, উপদেশ কত উপদেশ দেওয়া, কি উপকার করবো বুড়িমা? উপকার কি করবা? বা তোমার জন্য সারা জীবন দোয়া করবো, নিয়ে ওকে একটা ধারে দাও, নিয়ে একটু একটু পার করে এবার সে মানুষের তাই আমরা লোককে বলবো, নিজে করবো না, তাই হয়? লোকের সঙ্গে সারা জীবন গলিয়ে যাবো, নিজে করবো না, তাই হয়? ঠিক আছে, আপনি আমার ঘরে চড়েন, আপনার পারবেন। এবার বৃদ্ধ মহিলাটাকে ধার থেকে নিয়ে বিল পার হয়েছে, পৌরসভা যাবে ওখানে, বিল পার হয়েছে। বিলের মাঝামাঝি জায়গাতে গিয়ে ওই বৃদ্ধ মহিলা বসে, বা পেশাব লেগেছে, তো বলছে বলুন একটু ধৈর্য ধারণ করো, একটু জোরে জোরে হারাচ্ছে, আমার সহ্য করতে পারবে, ছেড়ে দিয়েছে। দাড়ি ফাড়ি গাছ সব ভিজে গেছে, ভিজে গেল, পার করে দেওয়ার পরে নামিয়ে দিল। নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা উল্টো একটা কলার দিয়ে বাঁধিয়ে সেই গেছে, হাতে লাগাম দিয়ে শেষ একটা মাওলানা তুই বললি যে আমার লাগাম লাগবে, তোর বিনা লাগামের ঘোড়া বললাম না, হেঁটে তোর বিনা লাগামের ঘোড়া, তোর ঘাড়ে পারবে না, তোর ঘাড়ে পেশাবকে দিলাম, আমি করলাম, যা এখান থেকে যা। তো শয়তান বলে আলেমকেও ছাড়ে না, হাফেজকারী মুক্তি মাওলানাকে ছাড়ে না, কাউকে ছাড়ে না। এমন একটা সুশ্রুতি দিবে, সেই সুশ্রুতিতে পড়ে মানুষ দিক হারিয়ে ফেলবে। আমাকে বসে সমান করছে, আর আরো বেঁচে না,
জামাত এসেছে ওর দিকে ছেড়ে কেউ শুরু করে দিল এসব তর্ক বিতর্ক ও সরকার একটু সুশোভিত লাগিয়ে দিল জামাতের দিকের আজকাল লোকের মনটাকে ঘুরিয়ে দিয়ে ওই সরকারের সুদা করে দিল এখন লোকের ভিতর তালগোল পাকিয়ে দিল এখানে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল আর কিছু তর্ক ওখানে প্রবলেমই পড়েছে জামাত একটু মেয়েদের জামাত তাকিয়ে আসলে কিছুই না শয়তানের একটা বোতাল দিল সব কিছু ভেঙে দিল এটা আলেমদেরকে এখন কষ্ট করে দিচ্ছে শুধু জাহান্নামে সোজা নিয়েছি এবার আমার কথা বলা খুব কঠিন বাবারা আমার বলার উদ্দেশ্য নেই একটা জায়গাতে ঢুকে যতটুকু জানেন যা জানেন অতটুকু আমল করুন কোথায় কি হচ্ছে করছি এদিকটা টান টান দেবেন না খুব শুনেছি খুব জেনেছি আর বেশি জানো যেগুলো আল্লাহ পাক করে আমাদের পাবন্দি করুন আল্লাহ পাকে জিকিরাতকার করুন এই পথে চলুন সৎ পথে চলুন সৎকার করুন এটাই আমাদের মুদ্রাকার এটাই আমরা করে যেতে হবে আর ভক্তিবারের মহাপাশে দুর্গম করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Shabbat